অ্যামাজন প্রাণীদের এক অভয়ারণ্য। অ্যামাজন রেনফরেস্ট একটা স্থান যেখানে 12 মাস বৃষ্টি হয়। এই অ্যামাজন রেনফরেস্ট পুরো সাউথ আমেরিকাকে ঢেকে রয়েছে। এটি ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া সহ পুরো পৃথিবীকে বাঁচিয়ে চলেছে। অ্যামাজন নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও বানিয়েছি, যেখানে আমরা জল, স্থল এবং অরণ্য ঘুরে দেখেছি, কিন্তু দেখা হয়নি অ্যামাজনের পাখিগুলোকে। এখন পর্যন্ত বিভিন্ন রিসার্চের মাধ্যমে অ্যামাজন অববাহিকায় পাখি আবিষ্কার হয়েছে প্রায় 1700-র ওপর। বিভিন্ন রিপোর্ট, ওয়েবসাইট এবং ইন্টারনেটের তথ্য খুঁজে অ্যামাজন অববাহিকার কিছু অদ্ভুত এবং আজব পাখির সাথে আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করাবো। আর যার মধ্যে কিছু পাখি বিশেষ গুণের অধিকারী এবং সারা পৃথিবীতে অ্যামাজনের পাখি হিসাবে পরিচিত। তো কি সেই সব পাখিগুলো, চলুন জেনে আসি। ট্রপিক্যাল রয়্যাল ফ্লাইক্যাচার। এই পাখিটি মাত্র 7 ইঞ্চি লম্বা, কিন্তু এর মাথায় অদ্ভুত একটা আকৃতি রয়েছে যা এর চেহারাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় এবং সবার নজর নিজের দিকে টেনে নেয়। এটি খুবই অদ্ভুত এবং সুন্দর একটা পাখি, যা বেশিরভাগ সময় অ্যামাজন রেনফরেস্টেই পাওয়া যায়। এর আচরণও অদ্ভুত। যদি একে কেউ একবার ধরে নেয়, তবে এ বাঁচার জন্য নিজের মাথাকে 300 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। এরকমভাবে এটি আমাদের ভয় দেখাতে এবং আমাদের থেকে বাঁচার জন্য এই কৌশলটি ব্যবহার করে। সত্যি বলতে কোনো পাখি প্রেমিক এমন সুন্দর পাখিকে পোষার সুযোগ ছাড়বে না। এই কারণে কিছু মানুষ এই সুন্দর পাখিকে পোষা পাখি হিসাবে পালন করছে। ম্যান্ডারিন ডাক। আপনি কি কখনো এত সুন্দর এবং রঙিন হাঁস দেখেছেন? আসলে এই পাখিটিকে যখন আমরা দেখি তখন এটি এত সুন্দর লাগে যে মনে হয় কেউ এটিকে রং করে দিয়েছে। এই হাঁসগুলির অদ্ভুত বিষয় হলো এদের মধ্যে নর এবং স্ত্রী একই রকম দেখতে হয়। কেবলমাত্র পুরুষ হাঁসগুলি এত সুন্দর হয়, আর স্ত্রী হাঁসগুলো নর্মাল কালারের হয়ে থাকে। এরা বছরে 9 থেকে 12টি ডিম দিয়ে থাকে। বিশেষ করে এদের বাচ্চাদের সম্পর্কে কথা বললে এই হাঁসগুলি গাছের 50 ফুট উচ্চতায় বাসা তৈরি করে। যখন বাচ্চাগুলো তাদের মায়ের সাথে খাবার খাওয়ার মতন হয়ে যায়, তখন তারা 50 ফুট উচ্চতা থেকে নিচে লাফ দিয়ে মায়ের সাথে যাত্রা শুরু করে। এত উচ্চতা থেকে লাফ দেওয়ার পরও এদের বাচ্চাদের কোনো ক্ষতি হয় না, কারণ লাফানোর সময় তারা তাদের ডানা দিয়ে গতির ভারসাম্য রক্ষা করে এবং কোনো বিপদ ছাড়াই মাটিতে নেমে আসে। সোর্ডবিল হামিংবার্ড। আমরা সাধারণত জানি যে হামিংবার্ড দেখতে কেমন হয়। তাদের ঠোঁট কিন্তু অনেক ছোট হয়ে থাকে, কিন্তু এই সোর্ডবিল হামিংবার্ডের ঠোঁট তাদের শরীরের চেয়ে অনেক বড়। এই ছবিটা দেখে আমরা বুঝতে পারি যে এর ঠোঁট কতটা বড়, অর্থাৎ এর ঠোঁট 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। দক্ষিণ আমেরিকা, ভেনেজুয়েলা এবং বলিভিয়ায় বসবাসকারী এই ছোট্ট পাখি দেখতে কিন্তু খুবই রঙিন এবং সুন্দর লাগে। এটি শুধুমাত্র 11,000 ফুট উচ্চতায় থাকে। যেহেতু এর ঠোঁট শরীরের চাইতে লম্বা, তাই এটি বসে থাকলে নিজের ঠোঁটকে উপরে তুলে রাখে, কারণ এটি তার শরীরের সাথে তার ঠোঁটের ওজনের ভারসাম্য বজায় রাখে। তাকাহে। এটি একটি সুন্দর কিন্তু উড়তে অক্ষম প্রাণী। সত্যি বলতে এটি আজকের কোনো জীবিত পাখির মতন দেখতে নয়, এটি কোনো প্রাচীন পাখির মতন দেখতে লাগে। এই পাখিটি প্রথমবার 1847 সালে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু 1951 সাল পর্যন্ত পৃথিবীতে মাত্র 2টি বেঁচে ছিল। এরপর বিজ্ঞানীরা ধরে নেন যে এটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কিছু বছর আগে একজন বিজ্ঞানী নিউজিল্যান্ডের মার্সেস পাহাড়ে এই পাখিটির ডাক শোনেন এবং এরপরে বোঝা যায় যে এটি বিলুপ্ত হয়নি, এটি এখনো জীবিত আছে। যখন তারা অনুসন্ধান করলেন, তখন তারা কিছু পাখি খুঁজে পান। যদিও তারা মনে করছিল যে এই পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, তবুও তারা এই পাখিটিকে নিজের সাথে নিয়ে আসেন এবং আরও কিছু পাখির প্রজনন করান, আর আবার সে পার্বত্য অঞ্চলে ছেড়ে দেন। যদিও সবাই মনে করছিলেন যে এটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই বিজ্ঞানীরা এই পাখিগুলোকে আবার জীবিত করে তুলেছেন এবং এখন পৃথিবীতে মোট 500টি পাখি রয়েছে। স্পুনবিল। সারসের মতন দেখতে এই পাখিটিকে এই নাম দেওয়া হয়েছে, কারণ এর ঠোঁট চামচের আকারের হয়ে থাকে। এই পাখিটির মোট 6টি প্রজাতি রয়েছে, যা বিভিন্ন দেশে পাওয়া যায়।
এর অর্থ হলো তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, আফ্রিকা, ফ্লোরিডা, এমনকি আমাদের দেশ ভারতেও পাওয়া যায়। এটি 90 সেন্টিমিটার লম্বা হয় এবং 2 কিলোগ্রাম ওজনের হয়ে থাকে। এই পাখিগুলো মাছ, ব্যাঙ এবং ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এদের 6টি প্রজাতির মধ্যে সাদা এবং গোলাপি প্রজাতিগুলি সবচাইতে সুন্দর হয়। এই শান্ত দেখতে পাখির বেশ কিছু শত্রুও রয়েছে। এরা ঈগল, শিয়াল, রকুন এবং মানুষের হাতে মারা পড়ে। উইলসন বার্ড অফ প্যারাডাইস। সম্ভবত আপনি এই অদ্ভুত এবং সুন্দর পাখিটিকে এর আগে কখনোই দেখেননি। দেখতে খুবই সুন্দর হওয়ার পাশাপাশি এই পাখিটির লেজের পেছনে 2টি ডানা রয়েছে, যা দেখতে অনেক অদ্ভুত লাগে। তবে চমৎকার বিষয় হলো এই ডানাগুলি শুধুমাত্র পুরুষ পাখিরই থাকে, স্ত্রী পাখি সাধারণ হয়। এই অদ্ভুত এবং সুন্দর পাখিটি বেশিরভাগ ইন্দোনেশিয়ার জঙ্গলে পাওয়া যায়। এই পুরুষ পাখির আরেকটি অদ্ভুত বিষয় হলো এটি তার উজ্জ্বল সবুজ ডানা শুধুমাত্র স্ত্রী পাখিকে আকর্ষণ করার জন্য দেখায়। সেই সময় এই পুরুষ পাখিটিকে আরো সুন্দর লাগে। ভিক্টোরিয়া ক্রাউন পিজন। আমরা সাধারণত কবুতরকে সাদা বা ধূসর রঙে দেখে থাকি, কিন্তু নিউ গিনি রেন ফরেস্টে বসবাসকারী এই কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। তাদের মুকুট কিন্তু খুবই সুন্দর। এই কবুতরগুলি এতটা সুন্দর হয় যে কিছু চিড়িয়াখানায় এদেরকে পালনও করা হয়। এরা শুকনো ফুল, ফল, এমনকি পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। মজার বিষয় হলো এটি শুধুমাত্র একটা ডিম দেয়। স্ত্রী ম্যাগপাই নীল রঙের দেখতে এবং খুবই সুন্দর হয়, কিন্তু এর বাচ্চা পুরোপুরি কালো রঙের হয়। যেমন যেমন এরা বড় হয় তেমন তেমন নীল ডানা চলে আসে এবং দেখতেও অনেক সুন্দর হয়। এই কবুতরগুলো এতটা সুন্দর হয় যে পোষা প্রাণী প্রেমিকরাও এটিকে তাদের বাড়িতে পালন করতে আগ্রহী হয়, এমনকি প্রজননও করায়। দ্য কুয়েত জাল। এই পাখিটি তার লাল এবং সবুজ রং এবং খুব বড় লেজের সাথে দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়া মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার মানুষ এই পাখিটিকে বাতাসের দেবতা বলে। এটি তাদের জাতীয় পাখি, যদিও শুধুমাত্র পুরুষ পাখিরই এরকম লম্বা লেজ থাকে, যেখানে স্ত্রী পাখির লেজ সাধারণ হয়। এদের 6টি প্রজাতি রয়েছে, কিন্তু ষষ্ঠ প্রজাতির রং অদ্ভুতভাবে নীল। তারা সাধারণত মেক্সিকো, বলিভিয়া, ব্রাজিলের জঙ্গলে পাওয়া যায়। এরা 140 ফুট উঁচু পচা গাছের গর্তে নিজেদের বাসা তৈরি করে। ইনকা টার্ন। এই পাখিটি দেখতে খুবই সুন্দর হয়। এদের পুরো শরীর ধূসর রঙের হয়, পা এবং ঠোঁট কমলা রঙের, আর শেষে একটা গোঁফ রয়েছে। এই অদ্ভুত পাখিটি সবচাইতে বেশি পেরু এবং চিলিতে দেখতে পাওয়া যায়। এরা উঁচু পাহাড়ের ওপর তাদের বাসা বানায়। কখনো কখনো পেঙ্গুইনরা এদের তৈরি বাসাতে ডিম দেয়। এদের প্রধান খাবার হলো ছোট ছোট মাছ। কিউবান টডি। এটি বিশ্বের সবচেয়ে ছোট পাখিগুলোর মধ্যে একটি, একই সাথে সবচেয়ে সুন্দর পাখিও। এর দৈর্ঘ্য মাত্র 12 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু খাবার খোঁজার জন্য এদের পদ্ধতি খুবই দ্রুত। এটি মূলত ছোট ছোট পোকামাকড় খেয়ে বড় হয়। যদি এটি কোনো পোকামাকড় দেখে তাহলে চুপ করে থাকে এবং সঠিক সময় থেকে কয়েক সেকেন্ডের মধ্যে গিয়ে সেটিকে ধরে মেরে ফেলে। এই অদ্ভুত সুন্দর ছোট্ট পাখিটি সবচাইতে বেশি কিউবায় দেখা যায়। এরা কাদায় ভরা মাঠে গর্ত করে নিজেদের বাসা তৈরি করে এবং তাতে গিয়ে থাকে। নিকোবর পিজন। এই পাখিটি বিলুপ্ত হয়ে যাওয়া ডোডো পাখির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এর নামকরণ করা হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের নামে, কারণ এটি বেশিরভাগ সেখানেই থাকে। এই পাখিটি এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এটি খুবই রঙিনও বটে। এই পাখিটি সম্পর্কে কথা বলার আগে আমাদের এর সুপার পাওয়ার সম্পর্কে জানা উচিত। এটি সেই শুকনো ফলগুলো সহজে খেতে পারে যা মানুষ শুধুমাত্র হাতুড়ি দিয়ে ভাঙতে পারে, কারণ এই কবুতরের খাদ্যনালীতে একটি পাথর রয়েছে যা এটিকে শক্ত খাবার পিষতে সাহায্য করে। সবচাইতে অদ্ভুত বিষয় হলো এই কবুতরের পেটে পাথর থাকার কারণে মানুষ এটিকে মারার জন্য ক্রমাগত এর শিকার করছে। অনেক মানুষ এই পাথরটিকে তাদের গয়না করে ব্যবহার করে। এই কারণে অনেক মানুষ এই কবুতরের শিকার করে এবং এটিকে মেরে ফেলে। এই কবুতরগুলি শত্রুর হাত থেকে বাঁচার জন্য খুবই ঘন গাছের মধ্যে লুকিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন,
চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।